नदारद गैर यूसुफ पर जुबानश नबूद गैर ऊ आराम जानश ख्याले रूए यूसुफ यारे उबूद अनी से खातरे अफकारे उबूद। ओ मुसलमान भाइरा, যেই জুলাইখার সারাক্ষণ একটা চিন্তা ইউসুফ ইউসুফ ছাড়া কিচ্ছু বুঝে না, এই জুলাইখার কানের মধ্যে আসছে মিশরের মধ্যে একটা গোলাম মিশরের বাজারে উঠছে। এই গোলামটার চেহারা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। জুলাইখা তার স্বামীকে সঙ্গে করিয়া চলতে লাগলো ওই গোলামটার কাছে ক্রয় করার জন্য, গোলামটাকে দেখার জন্য। একটা গোলাম কিভাবে চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর হয়, গোলামের চেহারা এত সুন্দর কেমনে হয়, জুলাইখার এটা বুঝে আসে নাই। এজন্য জুলাইখা চিন্তা করলো, আচ্ছা একটু যাই না দেখে আসি। কি বলেন, কিনার জন্য আসছে না দেখতে আসছে? দেখতে আসছে। জুলাইখা যখন আসছে দেখার জন্য, জুলাইখাকে মানুষ রাস্তা করে দিয়েছে। জুলাইখা আস্তে আস্তে ভিতরে ঢুকছে। সেই মুহূর্তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে নজর পড়ছে। উভয় দিক থেকে যখন দৃষ্টি বিনিময় হইছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া সঙ্গে সঙ্গে জুলাইখা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে দুনিয়াতে পাঠাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন পরের ঘরের। ওনার বাবা দুই বিবাহ করেছে। আগের ঘরের ছিল 10 জন ভাই, পরের ঘর হলো 2 জন ভাই। এই 10 জন ভাই সব সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত। মনে আছে না? হিংসা করত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য যত রকমের প্ল্যান সব তারা প্রয়োগ করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান তাহলে দুনিয়ার সবাই একত্রিত হয়েও কারো একটা বাঁকা পশম সোজা করতে পারবে? পারবে না। কারে হাবা খলকে আরি জুমলা রাস, কারে হাবা খলকে আরি জুমলা রাস, বা খুদা তাজবীরে ইলা কাইরাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই হবে। দুনিয়ার সবাই একত্রিত হয়ে যদি আল্লাহ পাকের চাওয়ার বাইরে কিছু করার চেষ্টা করে, মানুষের ইচ্ছা মানুষের চেষ্টা নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ যা চান তাই হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য সব ভাইগুলো একত্রিত হইয়া উনাকে কেনানের গভীর অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্ধকূপ এটার মধ্যে 3 দিন ছিলেন। এমত অবস্থায় যেই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফলাইতেছে ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন, জিবরাইল তুমি কই? জিবরাইল বলে, আল্লাহ আমি তো চতুর্থ আসমানে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে জিবরাইল, আমার ইউসুফকে তো কূপে ফেলানো হচ্ছে, তুমি এখন ইউসুফকে রক্ষা করতে হবে, যাও। আর এই কথাও স্মরণ রাখবা, এই মুহূর্তে যদি ইউসুফকে রক্ষা করতে গিয়া তুমি কোন ইউসুফের মর্জির বাইরে কোনো কাজ করো, আমার ইউসুফের কোনো কষ্ট হয়, আমি আল্লাহ ফেরেশতাদের লিডারি থেকে তোমার নাম কেটে দিব। আল্লাহু আকবার। কি পরিমাণ ধমক! হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য কেনানের কূপের মধ্যে এত দ্রুত চলে আসছেন। উপর থেকে পালাইছে, মাত্র অল্প কয়েক গজ নিচে যাওয়ার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম এভাবে দুনো হাত দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। রক্ষা করে একটা পাথরের উপরে বসাইছেন। বসায়া জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে খুশ গল্প করতেছিলেন। এই দিক দিয়া
ইউসুফ আলাইহিস সালাম এখনো ছোট, নবুয়ত প্রায় নাই, অল্প বয়স্ক। এই মুহূর্তে ওনাকে কূপে পালানো হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হইয়া তৎকালীন মিশরের এক প্রভাবশালী নেতার মেয়ে নাম জুলাইখা। এই প্রভাবশালী নেতার একটা মাত্র কন্যা সন্তান, আর এই কন্যা সন্তান নাম হলো জুলাইখা। অনেক সুন্দরী, অনেক রূপসী। এই জুলাইখা একদিন রাত্রে ঘুমানোর জন্য বিছনায় গেলেন। যাওয়ার পর অর্ধেক রাত্র পর্যন্ত যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। জুলাইখা স্বপ্ন দেখতেছে তার ঘরের দরজা খোলা, দরজার চৌকাঠের উপরে একজন সুঠাম দেহের অধিকারী যুবক একটা দাঁড়ায়া আছে। জুলাইখা গভীর নজরে এই যুবকটার দিকে তাকালেন। যুবকটার দিকে তাকাইয়া এক পর্যায়ে জুলাইখা স্বপ্ন যুগে এই যুবকের জন্য পাগল হয়ে গেছে। তাকাইতে তাকাইতে এক পর্যায়ে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর বাকি রাত আর সে ঘুমাইতে পারে নাই। ছটফট করতে করতে সারা রাত কেটে গেছে। সকাল যখন হইছে, তার আত্মীয় স্বজন কারো সাথে সে কথাবার্তা কয় না। তার বাবার সাথে, মায়ের সাথে সবার থেকে এড়িয়ে আছে। খাবার সময় খাইতে যায় না, নাস্তার সময় নাস্তা করতে যায় না। সারাক্ষণ তাকে একরকমের বেদিশা বেদিশা দেখা যাচ্ছে। একদিন অতিবাহিত হয়ে গেছে। দ্বিতীয় রাত্রেও জুলাইখা যখন ঘুমানোর জন্য বিছনায় গেলেন, অর্ধেক রাত্র যখন অতিবাহিত হইল, জুলাইখা আজকে রাত্র স্বপ্নে দেখে গত রাত্রে দেখা সেই যুবক আজকেও জুলাইখার চৌকাঠের উপরে দাঁড়ায়া রয়েছে। জুলাইখা গভীর নজরে এই ছেলেটার দিকে তাকায়া রয়েছে। তাকায়া থাকতে থাকতে এক পর্যায়ে জুলাইখার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বাকি রাত ঘুমাইতে পারে নাই। সারাক্ষণ তার মুখে একটা বলি, হাই কি দেখলাম, এমন যুবক, আমি এত সুন্দর যুবক দেখছি, এটা কি দেখলাম। সকাল যখন হইছে, গোসল আর করে না, খাবারের সময় খাইতে যায় না, সারাক্ষণ অন্য রকম তাকে দেখা যায়। তৃতীয় রাত্র জুলাইখা যখন ঘুমানোর জন্য বিছনায় গেলেন, তৃতীয় রাত্র জুলাইখা অর্ধেক রাত্র ঘুমানোর পরে গত 2 রাত্রে দেখা সেই যুবক আজকেও জুলাইখার সাথে স্বপ্ন যোগে দেখা। স্বপ্ন যোগে দেখার পরে জুলাইখা আজকে আর ভুল করে নাই। জুলাইখা আবার ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মাকামে খুদ না গুফতি, নমিদানম के नामत आज के पुरुषम, कुजायाबम मकामत आज के पुरुषम, अगर शाही तुरा आखिर चनामास, अगर मागी तुरा मंजिल कुदामास। জুলাইখা স্বপ্ন যুগে জিজ্ঞাসা করতেছেন, হে যুবক, তোমার নাম কি, তোমার ঠিকানা কি? তুমি গত 2 রাত্র আমার সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করিয়া আমার মনটাকে তুমি কেড়ে নিয়েছ। আজকে রাত্র তুমি আমার সাথে সাক্ষাৎ করিয়া আমার মনটাকে কেড়ে এলা। তুমি যাই হও না কেন, তোমার তো একটা নাম ঠিকানা আছে, দয়া করে তোমার নাম ঠিকানাটা আমাকে একটু দিয়ে যাও না। স্বপ্ন যুগে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দিয়া বলেন, আমাকে যদি পেতে হয় বগুফতাগর আজিকারত তামামাত তাজিজ ও মিসরম ও মিসরম মাকামাত। ডাক দিয়া বলেন, যদি তুমি আমাকে পেতে হয় তাহলে তোমাকে মিশর আসতে হবে। মিশরের রাজ সিংহাসন যেখানে, ওখানে আমাকে পাওয়া যাবে। আমাকে যদি পেতে হয়
তাহলে তুমি মিশর আসতে হবে। জুলাইখা যখন স্বপ্ন যোগে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় পেলেন, সকালবেলা বাবাকে ডাক দিয়া বলেন, আব্বা জান, আমি আর এখানের মধ্যে থাকতে পারবো না। আমি যদি দুনিয়াতে কাউকে বিবাহ করি, ওই লোকটার নাম হবে আজিজে মিশর। ওই আজিজে মিশরকে যদি আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে না পাই, আমি জুলাইখার জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। বাবা, আপনি আমাকে আজিজে মিশরের কাছে যাওয়ার সুযোগ করে দেন, আমি তার বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এছাড়া দুনিয়ার কাউকে আমি বিবাহ করব না। বাবা বলেন, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার দিলের তামান্না পূরণ করা দরকার। তবে তুমি যেই কথা আমাকে বলতেছ, এটা তো আমার জন্য পূরণ করা অসম্ভব হয়ে যাবে। তুমি বলতেছ তুমি আজিজে মিশরের কাছে যাইবা, এটা তো অসম্ভব না। তুমি যাওয়ার দরকার নাই, আমি আজিজে মিশরের কাছে গিয়া আগে প্রস্তাবটা রাখি, আজিজে মিশর তোমাকে বিবাহ করতে রাজি আছে কিনা। জুলাইখার বাবা আজিজে মিশরের কাছে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম এখনো তো মিশরের প্রধানমন্ত্রী হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম এখনো ছোট, তিনি কানানের কূপে আছে। এই দিক দিয়ে জুলাইখার বাবা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আজিজে মিশরকে বলেন, আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স, আল্লাহু আকবার, অল্প বয়স্ক মেয়ে। এই মেয়েটা আমি চাচ্ছি তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। আজিজে মিশর ডাক দিয়া বলেন, জনাব, আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি, তবে আমি আপনার বাড়িতে বর সাজিয়া যাইতে পারবো না। আপনি যদি আপনার মেয়েটাকে বর সাজাইয়া আমার এখানে আনতে পারেন, তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। এই কথা যখন জুলাইখার বাবাকে আজিজে মিশর জানালো, জুলাইখার বাবা ডাক দিয়া বলে, এই শর্ত পূরণ করা সম্ভব নয়, কারণ আমার মেয়েকে বর সাজাইয়া তোমার বাড়িতে আনলে, তুমি যদি বলো আমার মেয়েকে তোমার পছন্দ হয় নাই, তাহলে আমি আমার এই মেয়েকে নিয়ে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? সুতরাং প্রয়োজন নাই, এই শর্ত আমি পূরণ করতে পারবো না। সুতরাং আমার মেয়েও তোমার কাছে বিবাহ দেওয়ার দরকার নাই। এই কথাটা যখন জুলাইখাকে জানানো হলো, জুলাইখা ডাক দিয়া বলেন, আব্বা, আপনার পক্ষে অসম্ভব হলেও আমার পক্ষে সম্ভব, কারণ জীবন বাঁচানোর জন্য দ্বিতীয় কোনো রাস্তা আমার সামনে খোলা নাই। এটাই আমাকে করতে হবে, আমাকে যাইতে হবে আজিজে মিশরের কাছে, নইলে আমি বাঁচতে পারবো না। কি ভাই, কেউ যদি কাউকে মোহাব্বত করে, বলেন তো মোহাব্বতের কারণে মানুষ অন্ধ হয়ে যায় না? অন্ধ হয়ে যায়। এজন্য কিতাবের মধ্যে লেখছে, হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম, মোহাব্বতে মানুষকে অন্ধ বানায় দেয়, মোহাব্বতে মানুষকে কানা বানায় দেয়, ভরা বানায় দেয়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গেছে। ডাক দিয়া বলেন, আব্বা, আমি ইউসুফের কাছে, আজিজে মিশরের কাছে যেতে রাজি, আপনি অনুমতি দেন। জুলাইখার বাবা অনুমতি দিয়ে দিছে এবং সাথে একজন বান্ধবী দিয়েছে, যাও এই বান্ধবীকে নিয়ে যাও। বান্ধবীকে নিয়ে যখন আজিজে মিশরের কাছে গেলেন, আজিজে মিশরের দিকে তাকাইয়া জুলাইখা চিন্তা করলেন, কিরে, স্বপ্ন যুগে তো এই লোকটাকে আমি দেখি নাই, আমি দেখছি আরেকজন লোককে, কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রীর আসনে যিনি বসা, তিনাকে দেখা যাচ্ছে অন্যরকম। এই লোকটার কাছে বিবাহ তো বসার আমার দরকার নাই। এখন কি করতাম? বাড়ির দিকে তো যেতে পারবো না, বাড়িতে গেলে আমার হালত কি হবে? ওই লোকটাকে তো আর পাওয়া যাবে না। এক পর্যায়ে বান্ধবী ডাক দিয়া বলেন, জুলাইখা, তুমি যদি স্বপ্ন তোমার সত্য হয়ে থাকে, তাহলে এখানে এই লোকটার কাছে বিবাহ বসে যাও, কারণ এই লোকটার ইন্তেকালের পরে হয়তো তোমার স্বপ্ন যুগে দেখা সেই বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, এটার আশা করা যায়। বান্ধবী যখন এই প্রস্তাব রাখলো, জুলাইখা ডাক দিয়া বলেন, হে বান্ধবী, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবকে গ্রহণ করে নিলাম। এক পর্যায়ে আজিজে মিশরের কাছে জুলাইখার বিবাহ হয়ে যায়। জুলাইখার বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখে, জুলাইখা আর যখন আজিজে মিশর, তৎকালীন আজিজে মিশর, এই আজিজে মিশরের সাথে জুলাইখার বিবাহ হওয়ার পরে দুজন যখন একই কামরার মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিশরকে
একেবারে পুরুষত্ব শূন্য নামরদ বানায়া দিছে। জুলাইখা আজিজে মিশরকে পাইয়া কয় কিরে ভালোই তো হইছে, আমি তো এই লোকটাকে পাওয়ার জন্য এখানে আসি নাই, আমি তো আসছি আরেকজনকে পাওয়ার জন্য। যেহেতু আজিজে মিশরকে পাইছি আর আজিজে মিশর নামরদ পুরুষত্ব শূন্য, এটা আমার জন্য কি হইছে? ভালো হইছে। জুলাইখা আর আজিজে মিশর সংসার করতেছে, কিন্তু জুলাইখার দিলের মধ্যে আজিজে মিশরের জায়গা নাই। কেন নাই? জুলাইখা তো আজিজে মিশরের জন্য মিশর আসে নাই, জুলাইখা আসছে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। এই কারণে সারাক্ষণ নাদারত গায়ে রে ইউসুফ বর জুবানস, নাদারত গায়ে রে ইউসুফ বর জুবানস, নাবুদে গায়ে রে উ আরাম মে জানস, খেয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনি সে খাতরে আফকারে উবুদ। ও মুসলমান ভাইরা, এই জুলাইখা সারাক্ষণ ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল পারা ছিল। সারাক্ষণ ইউসুফ আলাইহিস সালামের নাম নিয়ে জল্পনা কল্পনা, ইউসুফ ছাড়া আর কিছুই বুঝতো না। খাওয়ার জন্য গেলেও সেখানে ইউসুফের তাজকিরা, আল্লাহু আকবার গোসলের জন্য গেলে সেখানে ইউসুফের কথা মনে পড়ে। নাদারদ গাইরে ইউসুফ বর জুবানস, নাবুদে গাইরে উ আরামে জানস। জুলাইখার একটাই কল্পনা, জুলাইখার একটাই চাওয়া, কখন যেন আমার দোস্ত আমার বন্ধু ইউসুফকে আমি পেয়ে যাই, এটার অপেক্ষা জুলাইখা করতেছে। আমার মুসলমান ভাইয়ারা, এই দিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনো কেনানের কূপের মধ্যে, তিনি তো আল্লাহু আকবার এখনো প্রধানমন্ত্রী হয় নাই, মিশরের আজিজে মিশর হয় নাই। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে উঠানো হবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইচ্ছা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কেনানের কূপ থেকে উঠানো হবে। ওনাকে অক্ষত অবস্থায় দুনিয়ার মধ্যে আল্লাহ প্রতিষ্ঠা করবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আর ইউসুফের ভাইয়েরা মনে করেছে কেনানের কূপের মধ্যে আমরা পালাই দিয়েছি আর ইউসুফ মারা যাবে। ভাইদের ইচ্ছা ইউসুফ কূপে পড়ে কি যাবে? মারা যাবে। আল্লাহ পাকের ইচ্ছা আমি ইউসুফকে মিশরের প্রধানমন্ত্রী বানাবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এখনো কেনানের কূপে। এই দিক দিয়া একদল বণিক দল মিশরের দিকে রওনা করেছে, বাণিজ্যিক দল, ব্যবসায়ী কাফেলা। এরা ব্যবসা করার জন্য মিশরের দিকে রওনা করেছে। রওনা করে যাইতে যাইতে তৎকালীন তো বাসের ব্যবস্থা ছিল না, তারা ঘোড়ার মধ্যে আরোহণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করত। রওনা করছে, যাইতে যাইতে হঠাৎ করে তারা রাস্তা ভুল করে আরেকটা ভুল পথে ঢুকে গেছে। ভুল পথে ঢুকে এখন তাদের খাবারের প্রয়োজন হয়েছে। খাবে কোথায়? বর্তমান আমরা যেখানে সেখানে খাবার পাই। হাইওয়ে রোডে চলতে কি বলেন, রাত্রি বলেন আর দিনে বলেন, খাবারের কোনো অসুবিধা হয়? অসুবিধা হয় না। কেন হয় না? সব জায়গায় হোটেলের ব্যবস্থা আছে, কিন্তু ওই সময় তো এত হোটেলের কি ছিল না, ব্যবস্থা ছিল না। তখন এই কাফেলা, ব্যবসায়ী কাফেলা সেখানে নামলেন। বলেন, ব্যবসায়ী কাফেলার নেতা যিনি ছিলেন তার নাম মালিক ইবনে দুবর। এই মালিক ইবনে দুবর সবাইকে জানায়া দিয়েছেন এই জায়গাতে একটা কূপ আছে, এই কূপের পানি দিয়া আমরা খাবার দাবার রান্না করে খাইয়া তারপরে এখান থেকে আমরা রওনা করব মিশরে যাওয়ার জন্য। ব্যবসায়ী কাফেলা এই কূপটার কাছে আসার পরে তারা তাদের ঘোড়া থেকে নামলেন এবং 2-3 জন লোককে পাঠালেন কূপ থেকে পানি আনার জন্য। মালিক ইবনে দুবর তিনিও সাথে গেলেন। কি আনার জন্য বলেন না? কূপ থেকে পানি আনার জন্য। কোন কূপ? যেই কূপে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করেছে। এবার মালিক ইবনে দুবরের নির্দেশে ওই সময় একটা লোক কূপ থেকে পানি উঠাইতে হলে বালতির প্রয়োজন। বালতি কূপে নিক্ষেপ করেছে পানি উঠানোর জন্য। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কালামে হাকিমের মধ্যে বিষয়টাকে এভাবে বলেন,
আল্লাহ বলেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ালিদাহুম ফাআদলা দালওয়া। এই বণিক দল ব্যবসায়ী কাফেলার মধ্য থেকে একজন যখন কূপের মধ্যে বালতি নিক্ষেপ করেছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ওই পাথর থেকে উঠাইয়া বালতির ভিতরে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কারে হাবা খলকে আরি জুমলারাত, কারে হাবা খলকে আরি জুমলারাত, বা খুদা তাসবির ইলা গায়রাওয়াত। আল্লাহ পাকের সিদ্ধান্ত মানুষ বুঝতে পারে না। আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম জমিনের মধ্যে প্রতিষ্ঠা লাভ করুক। ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহু আকবার বালতির মধ্যে উঠাই দেওয়া হয়েছে, সেই লোকটা বালতি উপরের দিকে উঠাইতেছেন। লোকটা চিন্তা করে এত ওজন কেন, পানি তো এত ওজন হওয়ার কথা না, কিন্তু লোকটা দেখতে পেল সেই পরিমাণ বালতি উপরের দিকে উঠতেছে। আর কূপের চতুর্পাশ এটা একটা অন্ধকার কূপ। এই কূপে মানুষ সাধারণত যায় না, অন্ধকার গহীন একটা কূপ। যত উপরের দিকে বালতি উঠে তত এই কূপের চতুর্পাশ আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কূপের চতুর্পাশ কি হয়ে যায় বলেন না? আলোকিত হয়ে যায়। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন উপরে উঠানো হলো, সবাই ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া চিন্তা করতে লাগলো এটা কেমন গোলাম। ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেমন ধরনের গোলাম দিলেন? ইয়া বুশরা, আমাদের জন্য সুসংবাদ, এমন একটা গোলাম আমরা পাইছি যেই গোলামের চেহারা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি, হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি, আছে খুবা খামাদারন दे तू तन्हा दारी। यूसुफ पर फकत आशिक जुलेखा थी, जमाले उसने यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारी रोए रोशन पर फिदा सारी खुदाई है। ओ मुसलमान भाइरा, যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য অবলোকন করে এই বাণিজ্যিক কাফেলা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ পাক বুঝি এত সুন্দর মানুষ সৃষ্টি করতে পারেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে উপরে উঠানোর পরে এখন তারা চিন্তা করলো এত সুন্দর একটা গোলাম, এটাকে আমরা বিক্রি করলে অনেক টাকা আমরা পাবো। এক পর্যায়ে বলে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উঠানোর পরে ইউসুফ আলাইহিস সালামের যে আলোকিত চেহারা, ওনার সৌন্দর্য দুনিয়ার মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়ছে, এই প্রকাশটা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের চোখের মধ্যে গিয়া পড়তে। সুবহানাল্লাহ। কারণ বেশি দূর না, ইউসুফ আলাইহিস সালামকে যে কূপে পালানো হয়েছে সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের বাবার থাকার জায়গা সেখান থেকে মাত্র 3 কিলোমিটারের দূরত্ব, কাছাকাছি। দেখেন 3 কিলোমিটারের দূরত্ব, এত কাছে থাকার পরেও ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে কোথায় পালানো হয়েছে? কূপে পালানো হয়েছে। বিষয়টা ইয়াকুব আলাইহিস সালাম জানছেন? জানে নাই। কেন জানে নাই? একে পুরসিদ আজা গুম করদা বরজন, একে পুরসিদ আজা গুম করদা বরজন, কে আই রৌশন গোহর পীরে খেরদ বন, জেমে সে রশবুয়ে পীরা হাশানিদি, চেরা দরজা কে নানশ নদীদি, বগুফতা হুয়া লেমা বরকে জাহানস্ত, দমে ফায়দা ওদে গরদম নেহানস্ত, গাহে पर तौर में आला नशीनम, गाहे पर पुष्ट पाए खुद नबीनम, अगर दरवेश बरा हाले बमंदे सरूदस्त दो आलम बर पसंदे।
মুসলমান ভাইয়েরা আমার, কবি ডাক দিয়া বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামের দূরত্ব মাত্র 3 কিলোমিটারের দূরত্ব, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারে নাই ইউসুফ এত কাছে আছেন কেন। আল্লাহ পাক ওনাকে সেই বুঝার ক্ষমতা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ক্ষমতা দেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী হওয়ার কারণে, তখন অনেক কিছু বুঝতে পারেন। যখন আল্লাহ ক্ষমতা দেন না তখন কোনো কিছু বুঝার ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেনানের কূপের মধ্যে 3 দিন থাকার পরে যখন উঠলেন, ভাইয়েরা ওনার সৌন্দর্য অবলোকন করে ইহুদা ছিল বড় ভাই, বাকিদেরকে ডাকিয়া বলেন মনে হয় আমার ভাই কূপ থেকে উঠিয়া গেছে। দৌড়াইয়া সেখানে আসলেন, সেখানের মধ্যে আসিয়া ডাক দিয়া বলেন হে বণিকের দল, তোমরা আমাদের এই ভাগা গোলামটাকে কেমনে পাইছ? এটা তো আমাদের গোলাম, এটা আমাদের গোলাম, সে ভাগিয়ে এখানে চলে আসছে, আমাদের গোলামকে তোমরা নিতে পারবা না। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে আর এই বাণিজ্যিক কাফেলার সাথে তর্কাতর্কি চলতে লাগলো। বাণিজ্যিক কাফেলা বলে এই গোলামটা আমরা পানির থেকে পাইছি, এটা আমাদের। ভাইয়েরা বলে এটা আমাদের ভাগা গোলাম, বেগে চলে আসছে, তাই এটা আমাদের। দুনো পক্ষের মধ্যে কি চলছে? তর্কাতর্কি এবং আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে ভাইয়েরা ডাক দিয়া বলেন হে বাণিজ্যিক কাফেলা, আমরা আমাদের এই গোলামটাকে তোমাদের কাছে বিক্রি করতে চাই, তোমরা আমাদের গোলামটাকে ক্রয় করবা কিনা? বলে আমরা ক্রয় করতে রাজি আছি, অসুবিধা নাই। তাহলে ক্রয় করতে হলে কত টাকায় বিক্রি করবা? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে এভাবে বলেন ওয়াশারাউ বিতাবাদিন বাকসিন তারাগিবা মাদুদা ওয়া কানু ফীহি মিনাস সাহিদিন। ভাইরা ওই বাণিজ্যিক কাফেলাকে মালিক ইবনে জুবরকে ডাক দিয়া বলেন হে ভাই, আমরা আমাদের এই গোলামটাকে তোমার কাছে বিক্রি করব, অতি মূল্য দেওয়ার প্রয়োজন নাই, মাত্র কয়েকটা টাকা আমাদেরকে দিলে হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন মাত্র 20 টাকার বিনিময় ইউসুফ আলাইহিস সালামকে এই বাণিজ্যিক কাফেলার কাছে ভাইয়েরা বিক্রি করে দেয়। ওয়াকানু ফীহি মিনাস সাহিদিন, কারণ তারা ভাইয়ের মূল্য সম্পর্ক জানে না। ভাই যে এত মূল্যবান, আল্লাহ পাক তার কাছে নবুয়ত লুপ্ত রাখছেন, এই কথাটা ভাইদের জানা নাই। জানা থাকলেও তাদের হিংসার জ্বালায় ভাইকে সেখান থেকে দূরে সরায় দেওয়ার জন্য এরা প্রচেষ্টা চালাইছে। এই কারণে মাত্র 20 টাকার বিনিময়, 20 দিরহামের বিনিময় এই ইউসুফ আলাইহিস সালামকে বাণিজ্যিক কাফেলার কাছে বিক্রি করে দেয়। বলেন না কয় টাকার বিনিময়? 20 টাকা। এটা কি টাকা হলো? অথচ ইউসুফ আলাইহিস সালামের দাম কি 20 টাকা? আল্লাহু আকবার। এরা দাম বুঝে না, দাম তাদের কাছে জানা নাই, অথচ কি পরিমাণ দাম আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার বাণিজ্যিক কাফেলা চলে গেলেন মিশরের বাজারে। মিশরের বাজারে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সেই বাজারের মধ্যে গোলাম বান্দি বিক্রি হয়, ক্রয় বিক্রয় হয়। আমাদের বাজারেও কিছু জায়গা আছে, এখানে তরকারি বাজার আছে না নাই? এখানে গরু ছাগলের বাজার, এটা মুদি বাজার, এভাবে কিছু ভাগ করা আছে। ওই মিশরের বাজারের মধ্যে ভাগ করা ছিল, এটা গোলাম বান্দির বাজার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বান্দি যেখানে বিক্রি করা হয় ওই জায়গার মধ্যে উঠানো হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া একজন দোষক ঘোষণা দিতে আছে, মাইকিং করতেছে, হে এলাকাবাসী, যদি তোমরা কোনো গোলাম খরিদ করতে যাও মিশরের বাজারে চলে আসো, কারণ মিশরের বাজারের মধ্যে এমন একটা গোলাম উঠছে সেই গোলামের চেহারা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কিসের থেকে বলেন না? চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর যে গোলামের চেহারা। এই গোলামটাকে যদি ক্রয় করতে চাও তাহলে তোমরা হীরা জওহর মণিমুক্তা নিয়া মিশরের বাজারে চলে আসো।
তৎকালীন কিতাবের মধ্যে লেখছে একটা মহিলা, বুড়ি মহিলা, এই বুড়ি মহিলার কাছে কোনো টাকা পয়সা নাই। এই বুড়ি মহিলাটা সুতা কাটতো, এই সুতা কাটিয়া দিন যাপন করত। এক বান্ডিল সুতা নিয়া এই মহিলাও রওনা করেছে মিশরের বাজারের মধ্যে। যাইয়া দেখতেছে বিশাল বড় লম্বা লাইন দেখা যায়। এই লাইনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করার জন্য বড় বড় ব্যবসায়ীরা টাকার বান্ডিল নিয়ে উপস্থিত হয়ে গেছে। শুধু টাকা নয়, হীরা জওহর মণিমুক্তা ইত্যাদি নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। সবাই এই মহিলার দিকে তাকায়া দেখে মহিলার হাতের মধ্যে মাত্র একটা কি বলেন সুতার একটা মাত্র কি দেখা যাইতে আছে, পোটলা দেখা যাইতেছে, আর কিছুই মহিলার কাছে নাই। এখন সবাই জিজ্ঞাসা করে, ও মহিলা, সবাই এখানে আসছে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়া, তুমি একটা মাত্র সুতার কুপটা নিয়ে এখানের মধ্যে আসছো, বলো তো তোমার ইচ্ছা কি? এই মহিলা ডাক দিয়া বলেন, হে জগতের মানুষ, আমি আমার আল্লাহরে দেখাইতে চাই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, হে আমার বান্দা বান্দীরা, ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করার জন্য যেই ব্যবসায়ীরা লাইনে দাঁড়াইছো সবাইকে আমি মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার এটা দলিল হবে, এই কারণে আমিও একজন ক্রেতা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, সবাই লাইনে দাঁড়াইছে খরিদ করার জন্য। এই দিক দিয়া এক একজন এক এক রকমের মূল্য বলতেছে। কেউ বলে এত টাকা, কেউ বলে এত টাকা, এখনো বিক্রি হচ্ছে না। হঠাৎ করে ঘোষণাটা জুলাইখার কানে আসছে। যেই জুলাইখা সারাক্ষণ চিন্তা করেন, নাদারত গাই রে ইউসুফ বড় জবানাস, নাদারত গাই রে ইউসুফ বড় জবানাস, নাবুদে গাই রে উ আরামে জানাস, খেয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতরে আফকারে উবুদ। ও মুসলমান ভাইরা, সেই জুলাইখার সারাক্ষণ একটা চিন্তা, ইউসুফ ছাড়া কিচ্ছু বুঝে না। এই জুলাইখার কানের মধ্যে আসছে মিশরের মধ্যে একটা গোলাম মিশরের বাজারে উঠছে। এই গোলামটার চেহারা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। জুলাইখা তার স্বামীকে সঙ্গে করিয়া চলতে লাগলো ওই গোলামটার কাছে ক্রয় করার জন্য, গোলামটাকে দেখার জন্য। একটা গোলাম কিভাবে চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর হয়, গোলামের চেহারা এত সুন্দর কেমনে হয়, জুলাইখার এটা বুঝে আসে নাই। এজন্য জুলাইখা চিন্তা করলো, আচ্ছা একটু যাই না দেখে আসি। কি বলেন, কিনার জন্য আসছে না দেখতে আসছে? দেখতে আসছে। জুলাইখা যখন আসছে দেখার জন্য, জুলাইখাকে মানুষ রাস্তা করে দিয়েছে। জুলাইখা আস্তে আস্তে ভিতরে ঢুকছে। সেই মুহূর্তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে নজর পড়ছে। উভয় দিক থেকে যখন দৃষ্টি বিনিময় হইছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া সঙ্গে সঙ্গে জুলাইখা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, বেশিক্ষণ বেহুশ ছিল না, কিছুক্ষণ পরে হুশে আসছে। হুশে আসিয়া মিশরের সমস্ত ব্যবসায়ীদেরকে ডাক দিয়া বলেন, জুলাইখা সুজ্জে ইমানা খবরদার, মুজাদ সাথিয়া হারা বয়েকবার। হে মিশরের ব্যবসায়ীরা, তোমরা এই গোলামটার কথা শুনিয়ে এখানে আসছো, আর এই গোলামটাকে ক্রয় করার জন্য বাবার দেশ ত্যাগ করি আমি মিশর আসছি। সুবহানাল্লাহ। এই কারণে গোলামটাকে নেওয়ার জন্য আমি আজকে যেই পরিমাণ উপযুক্ত, আমার মতো এই পরিমাণ উপযুক্ত আর কেউ নাই, সুতরাং গোলামটা আমাকেই দিতে হবে। যেহেতু তিনি অর্থমন্ত্রীর স্ত্রী, এই কারণে কেউ আর এসকাল করতে পারে নাই। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন। ক্রয় করিয়া আল্লাহু আকবার, কি পরিমাণ সম্পত্তি ক্রয় করেছেন। কিতাবের মধ্যে লেখছে, পাল্লার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে উঠাইছে। ইউসুফ আলাইহিস সালামের ওজন যেই পরিমাণ হইছে, এই পরিমাণ স্বর্ণ রূপা আরেক পাল্লায় রাখছে। এর থেকে ডবল স্বর্ণ মুদ্রা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করিয়া জুলাইখা বাড়ির দিকে নিয়ে যায়। জুলাইখাকে মানুষ পাগল বলে। ডাক দিয়া বলেন, জুলাইখা, স্বামীর ধনভাণ্ডার খালি করিয়া একটা মানুষের জন্য আল্লাহু আকবার সবগুলোকে খালি করতেছ। জুলাইখা ডাক দিয়া বলেন, জমা দে চন্দে দাদম যা খরিদম, জমা দে চন্দে দাদম যা খরিদম,
বিহামদিল্লাহ আজিবা আরজা খরিদা। জুলাইখা ডাক দিয়া বলেন, যেই হীরামণি মুক্তা জওহর দিয়া আমি ইউসুফকে খরিদ করছি, এগুলার নির্জীব পাথর, এগুলার কোনো দাম নাই, এগুলার বিনিময় আমি একটা প্রাণ খরিদ করলাম। আলহামদুলিল্লাহ, আমার সদাইটা বহুত বড় সস্তা সদাই হয়ে গেছে। কি ভাই, সদাই কি সস্তা হয়েছে না চড়া হয়েছে? আর জুলাইখা বলে আমার সদাইটা কি হয়ে গেছে? সস্তা সদাই হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, জুলাইখার স্বামী আজিজে মিশর জুলাইখার উপরে কোনো কথা বলে না। জুলাইখা যা বলে এটাই শুনতে প্রস্তুত থাকে। এই আজিজে মিশর আর জুলাইখা যখন বাড়িতে আসছে, জুলাইখা আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চেহারা দেখা মায়ায় পড়িয়া গেছে। মায়ায় পড়িয়া স্ত্রী জুলাইখাকে ডাক দিয়া বলেন, হে জুলাইখা, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। এই আজিজে মিশর স্ত্রী জুলাইখাকে ডাক দিয়া বলেন, জুলাইখা, যেই গোলামটাকে ক্রয় করি আমরা বাজার থেকে নিয়ে আসি, এই গোলামটাকে থাকার জন্য তুমি একটা উত্তম জায়গা দাও। আকরিমি মাসওয়াগো, তার ঠিকানাটা উত্তম করো, উত্তম ব্যবহার তার সাথে করবা। কেন করবা? যেহেতু আল্লাহ পাক আমাদেরকে কোনো ছেলে সন্তান দেয় নাই, আমাদের কোনো সন্তান আদি নাই। আসা আইয়ান ফানা, আসা আইয়ান ফানা, এই ছেলেটা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা এই ছেলেটাকে আমাদের ছেলে বানায়া নিব। সুবহানাল্লাহ, কি বানায়া নিব বলেন? এটাকে আমরা ছেলে বানায়া নিব। যে ইউসুফের কোনো অস্তিত্ব ছিল না, ভাইয়েরা মনে করেছে শেষ করে দিলাম। বলেন তো এখন এই ইউসুফ প্রধান, আল্লাহু আকবার, অর্থমন্ত্রীর ছেলে হওয়ার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস। আল্লাহ পাক বলেন, এভাবে ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রতিষ্ঠা হওয়ার জন্য আমি আল্লাহ সুযোগ করে দিলাম। ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে টানিয়া মিশরের বাজারে নিলাম, দাম বাড়াইয়া মিশরের বাজার থেকে অর্থমন্ত্রীর ঘরের মধ্যে পৌঁছায়া দিলাম আমি আল্লাহ। বলেন ক্ষমতা কার? উস্তে সুলতান খরচে খাদ আকুনাদ আলমেরা দরদমে বীরা কুনাদ তরফাতুল আইনে জাহাঁ বরহম জনাদ কসনমি আরদ কে আজাদম জনাদ। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখালাফত করে কেউ বাঁচার সুযোগ আছে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মধ্যে প্রতিষ্ঠা করে দিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত হুকুমগুলো আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, আমি আল্লাহ সবগুলোর উপরে কাদের মতলক, যা ইচ্ছা তা করি, কিন্তু অনেক মানুষ জানে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অনেক মানুষ এটা জানে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম এতদিন নাবালেগ ছিলেন, আস্তে আস্তে বড় হইতেছেন, আস্তে আস্তে যত বড় হইতেছেন, যুবক হইতেছে। বলেন তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আগের থেকে বাড়তেছে নাকি কমতে আছে? শুধু বাড়তে আছে। সুবহানাল্লাহ, কমাকমের কোনো সিস্টেম নাই। দৈনিক ওনার সৌন্দর্য বাড়তেছে। উনি যখন যৌবনে পদার্পণ করলেন তখন ওনার সৌন্দর্য আরো বাড়িয়া গেছে। যেই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়েছে, এই জুলাইখা দিন দিন ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য সারাক্ষণ জুলাইখার দিলের মধ্যে একটা কল্পনা, কখন যেন আমি ইউসুফকে আমার কাছে পাই। কিন্তু এখনো তো কোথায় পাই নাই, কাছে পাই নাই। এমনি বাড়িতে চলাফেরা করে, কাছে পাই নাই। মুসলমান ভাইয়েরা আমার, একদিন বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে অবস্থান করতেছে, আর জুলাইখার স্বামী আজিজে মিশর স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী আমার, আমি একটু সফরে যাইতে আছি। কোথায় যাইতে আছি? সফরে যাইতে আছি, তোমরা বাড়িতে থাকো, আমার আসতে একটু লেট হবে,
হয়তো একদিনও থাকতে পারি বা বেশি সময়ও আমার থাকার সম্ভাবনা আছে, তুমি আমার জন্য চিন্তা করবে না। জুলাইখা যখন স্বামীর পক্ষ থেকে এমন কথা শুনলে, জুলাইখা বলে এটাই তো আমার জন্য সুবর্ণ সুযোগ। আমি ইউসুফকে স্বপ্নে দেখে তাকে পাওয়ার জন্য বাবার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি সব ত্যাগ করে একা এখানে আসছি শুধু ইউসুফকে পাওয়ার জন্য। এতদিন পর্যন্ত ইউসুফের খেদমতে করে যাচ্ছি, আমার মনস্কামনা পূরণ করতে পারি নাই। এখন যেহেতু স্বামী একটু সফরে যাইতে আছে, আমি এই মুহূর্তে আমার দিলের চাহিদাটা পূরণ করা সহজ হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই আজিজ মিশরের বাসভবনের মধ্যে বিশাল বড় একটা অট্টালিকা ছিল। এই অট্টালিকার চতুর্পাশটা গোলাকার ছিল, গোলাকার। এই অট্টালিকা এত সুন্দর করে বানানো হয়েছে, ভিতরের অন্দরমহল একেবারে ভিতরের ঘর যেটা, রুম যেটা, এটার চতুর্পাশে 7টা দেওয়াল রয়েছে, 7টা দেওয়াল। জুলাইখা তার খাদেমাকে ডাকলেন, দাসীকে ডাকলেন, ডাকিয়া 7টা তালা দিয়া বলেন, আমি আর ইউসুফ ভিতরে ঢুকবো। ইউসুফকে আজকে আমি একটু ভিতরে নিয়ে যেতে চাই। নিয়ে যাওয়ার পরে তুমি এই 7টা দরজা তালা সবগুলা বন্ধ করে দিবা। আমি যখন তোমাকে বিশেষ পদ্ধতিতে নির্দেশ করব, এরপরে তুমি তালাগুলা খুলবা। এর আগ পর্যন্ত তালা তুমি খুলতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে জুলাইখা এরকম ভাবে যারা আর্টিস্ট করতে পারে, আর্টিস্টম্যান, এমন একটা আর্টিস্টম্যান আনিয়া অন্দরমহলের যেই কামরা, এই কামরার ভিতরে ঢুকাইয়া এমন ভাবে কিছু সিনারি সেখানের মধ্যে আঁকিয়া দিয়েছে। আল্লাহু আকবার। ইউসুফ আর জুলাইখার ছবি একসাথে অঙ্কন করেছে, এমন ভাবে অঙ্কন করেছে উভয়জন উলঙ্গ। নাউজুবিল্লাহ। উভয়জন কি? উলঙ্গ। উলঙ্গ উলঙ্গ ছবিগুলা উপরেও আঁকছে, নিচেও আঁকছে, ডান পাশে বাম পাশে চতুর্পাশে অঙ্কন করেছে। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিশেষ পদ্ধতিতে ডাকলেন। যেহেতু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের মনিবা, এই কারণে এনকার করার কোনো সুযোগ নাই। যেহেতু মনিবা ডাকছে, সরাসরি মনিবার কথা শোনার জন্য অন্দরমহলে চলে গেলেন। যাওয়ার পরে এই খাদেমা চতুর্পাশের তালাগুলা বন্ধ করে দিলেন। তালাগুলা বন্ধ করে দিয়া ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা যখন ভিতরের মধ্যে ঢুকলেন, ইউসুফ আলাইহিস সালাম এই কামরার মধ্যে তাকাইয়া দেখতেছে উপরের দিকে আল্লাহু আকবার উলঙ্গপনা দেখা যাইতে আছে, নিচের দিকেও উলঙ্গপনা দেখা যাইতে আছে। ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, দেখতে পেলেন চতুর্পাশে সবগুলা বেহায়াপনা। বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী না? নবীর কাছে বেহায়াপনা এটা কি সহ্য করার মতো? ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। এক পর্যায়ে জুলাইখা ডাক দিয়া বলেন, ইউসুফ, তুমি যেহেতু এখানে আসছো, তোমার কি আর কোনো কিছু বুঝার বাকি আছে কিনা? জুলাইখা এমন প্রস্তাব যখন করলেন, ইউসুফ বলে, আমার আর কোনো কিছু বুঝার বাকি নাই। এবার জুলাইখা ডাক দিয়া বলেন, আল্লাহ কোরআনে এভাবে বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য দরজা জানালা সবগুলা বন্ধ করে দিয়া ডাক দিয়া বলেন, ওয়া ক্বালাত হাইতা লাকা, হে ইউসুফ, আমি জুলাইখা তোমার জন্য এতদিন পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য শুধু আমার আক্ষেপই ছিল, কখনো সুযোগ করতে পারি নাই। আজকে তোমাকে পাওয়ার জন্য তুমি আমার সাথে যৌনাচার করবা, আমার দিলের কামনা পূরণ করবে, এটার অপেক্ষায় ছিলাম। হে ইউসুফ, কেউ দেখবে না, আমার স্বামীও দেখবে না, কেউ দেখবে না, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমি আর তুমি আছি, কেউ দেখবে না, স্বামীও দেখবে না, কেউ দেখবে না, দয়া করে তুমি আমার দিলের কামনাটা পূরণ করো। বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো, এটাকে পূরণ করা সম্ভব? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এটা দেখিয়া বলতেছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জুলাইখা, আমি আল্লাহর আশ্রয় চাই। বলেন না, কার আশ্রয় চাই? আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ পাক আমাকে এই জায়গা পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন,
আমি কেনানের কূপে ছিলাম, আমার জীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে এই জায়গা পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। এই মুহূর্তে যেই কাজের জন্য তুমি আমাকে ডাকছো, হে জুলাইখা, এই কাজ করা আমার পক্ষে সম্ভব না। জুলাইখা ডাক দিয়া বলেন, ইউসুফ, তোমার পক্ষে কাম যদি সম্ভব না হয় কি করবা? এই মুহূর্তে করার কিচ্ছু নাই, আমার সাথে তুমি কুকর্ম করতেই হবে, যৌনাচার করতেই হইবে, নইলে দরজা জানালা সবগুলা বন্ধ, যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এত দয়া আমি তোমাকে করছি, তুমি কেমনে আমার আজকের এই আবেদনটাকে প্রত্যাখ্যান করবা? হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করতে আছেন। বলেন না কার কাছে? বলেন তো আল্লাহ পাকের কাছে কেউ যদি দরখাস্ত করে, আল্লাহ পাক তার দরখাস্ত কবুল করেন কিনা? বজুজ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুজ গফরা সাহারা নিস্তে ইয়া রব, মাগফিরাত দা রদ উমাইদা লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, বাহরে আলতাফে তু বেফায়া বুয়াদ, না উমাইদা রহমতাত শাইতাবুয়াদ। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাকের রহমত থেকে শুধু শয়তান নৈরাশ থাকে, নইলে যে আল্লাহর কাছে চায়, যা চাই আল্লাহ পাক তার জন্য তা সহজ করে দেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দিয়া বলেন, জুলাইখা, এই মুহূর্তে আমার কিচ্ছু করার নাই, কিন্তু আল্লাহর কাছে তো আমি চাইতে পারবো। আল্লাহ পাকের কাছে চাইয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে তিনার দিলের ভিতরে আল্লাহর এমন একটা ভয় ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের আকৃতিটা হঠাৎ করে হযরত ইউসুফের নজরে পড়ে যায়। বাবা ডাক দিয়ে বলেন, হে ইউসুফ, কি কর্ম করতে আসো? এই মুহূর্তে যদি কেউ না দেখে, একজন দেখতে আসেন, তিনি কে? একজন দেখতে আসে, ওনার নাম কি বলেন না? আজজিয়ম জুরমহা করদা বসে, আজজিয়ম জুরমহা করদা বসে, নিস্তে মারা গাইরে তু দিগর কাছে। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমার আপনার দিকে তাকায় রইছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দেখতে আছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এই মুহূর্তে কি করা যায়। দিলেন একটা দৌড়। উনি বলেন, আমার কাছে যতটুকু শক্তি আছে অতটুকু তো আমি প্রয়োগ করতে পারবো। এই কথা মনে করিয়া আল্লাহু আকবার দিলেন, দরজার দিকে দৌড়। দরজার দিকে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি কারিশমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 7টা দরজা তালা পটপট করিয়া আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করবেন কে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। দরজা যখন খুলে দিলেন, জুলাইখা দিলেন দৌড়। ইউসুফ আলাইহিস সালামের পিছনে পিছনে ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে 1 তালা 2 তালা 3 তালা 7টা তালা যখন তিনি বাহির হয়ে নিচে আসলেন, নিচে আসার সঙ্গে সঙ্গে সামনে দেখতে পেলেন, আল্লাহু আকবার, কি দেখতে পেলেন? কস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুজন দৌড় দিলেন। আর এই পর্যায়ে জুলাইখার স্বামী আজিজে মিশর, এই আজিজে মিশর সামনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। আজিজে মিশর দেখতে লাগলো ইউসুফ আলাইহিস সালাম দৌড়তেছেন, জুলাইখা ওনাকে দৌড়াইতে আছেন। এক পর্যায়ে জুলাইখা আজিজে মিশরের সামনে যখন আসার আগে ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে দিলেন টান। টানের সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের দিক থেকে ছিঁড়ে যায়। কিন্তু এরপর ইউসুফ আলাইহিস সালাম নৈরাশ হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। বাঁচাইছেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন নিচতলায় আসছেন, হঠাৎ দেখলেন জুলাইখার স্বামী সামনে। এই মুহূর্তে জুলাইখা চিন্তা করলেন কি করা যায়। আল্লাহু আকবার। স্বামীর কাছে যদি এই কথাগুলো ওপেন হয়ে যায়, স্বামী আমাকে কি বলবে? এই কারণে জুলাইখা এবার একটা ফোন দিয়ে আসছে। জুলাইখা ফোন দিয়া টিয়া স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী আমার, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলাইখা এবার স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী আমার, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআ।
যে তার স্ত্রীর সাথে কেউ যদি কুকর্ম করতে চায় তার শাস্তি কি হতে পারে? তার শাস্তি হতে পারে ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলিম, তাকে হয়তো আপনি জেলখানায় দিবেন, নইলে কঠিন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। কি ভাই, দোষী ইউসুফ আলাইহিস সালাম না জুলাইখা? জুলাইখা দোষী। আর এখন জুলাইখা দোষী বানাইতে আছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানাইতে আছে। মহিলাদের চলচাতুরি সাধারণ না সাংঘাতিক? নিজেরা অপকর্ম করে এই অপকর্মে আরেকজনের ঘাড়ে চাপাই দিতে চায়, এই জাতির নাম মহিলা জাতি। কথা বলেন ঠিক না বেটি? এটাই আমরা কোরআন থেকে বুঝতে পারি। জুলাইখা যখন হযরত ইউসুফের ব্যাপারে এমন অভিযোগ করছে, ইউসুফ আলাইহিস সালাম তো আশ্চর্য, কি করলো কে, আর এখন কি করতে আছে? বিপদ তো সামনে, নিজেকে তো বাঁচাইতে হবে। আজিজে মিশর চিন্তা করলেন, আমার কাছে যেহেতু অভিযোগ আসছে, কে দোষী এটা তো আমার কাছে এখনো নিশ্চিত রূপে আমি জানি না। এটার জন্য সাই দেখি ইউসুফের অভিমত। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ইউসুফ তোমার অভিমত কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যে ছোট্ট একটা বাচ্চা দেখা যাইতে আছে, দুধের শিশু, কোলের শিশু, এই বাচ্চাটাকে আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি বলতে পারবেন আসলে দোষী কে। সুবহানাল্লাহ। কি ভাই, বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ বলাইলে বলতে পারে কি পারে না? আল্লাহ পাক বলাইছেন কিনা এভাবে? দুনিয়াতে বহু বাচ্চার মুখে আল্লাহ পাক কথা বাচ্চা থাকাকালীন সময়ে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? নির্দোষ প্রমাণ করার জন্য এই ছোট্ট বাচ্চা, যখন ছোট্ট বাচ্চাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম দলিল হিসাবে স্বামীর সামনে পেশ করলেন, জুলাইখা হাসতে আছে। জুলাইখা কয়, এতে পাগল জানি, তবে এত পাগল তো আমি জানি না। এই ছোট বাচ্চাকে সে দলিল হিসাবে পেশ করতেছে, ছোট বাচ্চা তো কথা বলতে পারে না। এক পর্যায়ে জুলাইখার স্বামী আজিজে মিশর এই ছোট বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে এই ছোট বাচ্চার জবান যখন খুলে দিলেন, ছোট বাচ্চা সরাসরি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ বলে নাই, জুলাইখাকে দোষী বলে নাই। এই